হেই গুড মর্নিং এভরিওয়ান। আজ আমার ওয়েট লস জার্নির 30তম দিন এবং আজকের ওজন ছিল 77 কেজি 800 গ্রাম। আজ সকাল সকাল গেলাম বাঁশ আনতে, কারণ নবী দিবসে পাড়া সাজাইতে হবে, সেই কারণে এই বাঁশগুলি আনা। আমি আর ফাহাদ দুজনা মিলে সকাল সকালে এই বাঁশগুলো নিয়ে এলাম এই ভ্যানের সাহায্যে। তারপর গেলাম বাজার, কিন্তু প্রথমে গাড়িতে তেল ভরলাম, তারপর কিনলাম এক ট্রে ডিম। বাড়ি এসে খেলাম এক বোতল জল, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। জলটি শেষ করে এই বাগানবেলির গামলাগুলোকে নিয়ে গেলাম খামার বাড়িতে। আজ আমাদের বাগানটি পরিষ্কার করাচ্ছি, আর এই আমড়া গাছটি কাটার সময় এই গাছটির ওপর পড়েছিল, তাই গাছটির এই অবস্থা। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করে কিছু ডিগ্রি গাছটি তুলতে পারলাম। অনেক বেশি চেষ্টা করলাম, সবাই মিলে সব রকম চেষ্টা পরেও বোঝা গেল এই গাছটি তোলা সম্ভব নয়। ওটাকে বাদ দিয়ে এই বাগান বিলাসগুলিকে লাগানোর ব্যবস্থা করলাম। বাগানের দেওয়ালগুলির পাশে পাশে এই 4টি গাছকেও বসালাম। এই বাড়ি যত গাছগুলো রয়েছে সব আমার হাতেই লাগানো। যখন আমি ছোট ছিলাম তখন থেকেই গাছ লাগিয়ে আসছি। এই গাছগুলি এখন বৃক্ষ। সেখান থেকে বাড়ি ফিরে আমার লাঞ্চ কমপ্লিট করলাম। তারপর এক বোতল জল শেষ করেই মা যেখানে কাজ করে সেই জায়গায় যেতে হলো, কারণ কিছু কেওয়াইসি আপডেটস বাকি ছিল। আজ রবিবার, কিন্তু হঠাৎ ফোন আসায় যেতেই হবে। দুপুর রোদে বাড়ি বাড়ি গিয়ে করলাম সবারই কেওয়াইসি। কত যে মাঠ, নদী, নালা, কাদা পেরোলাম সে শুধু আমিই জানি। তারপর একজন গাছ থেকে পেয়ারা ভেঙে দিল, সেটা খেতে খেতে আবার পরের বাড়ির দিকে এগোলাম। তারপর পেরোলাম আরও কিছু খাল, বিল, গর্ত। ছিলাম এখন সন্ধে 6টা পেরিয়ে গেছে, এখন বাড়ি দিকে যাচ্ছি। প্রায় সন্ধে 6:30 7টার সময় ওখান থেকে বেরোলাম। রাস্তায় এই কাশফুলগুলো দেখতে দারুণ লাগছিল। পাঁচরা মোড়ে হঠাৎ দেখা হলো রবিল ভাইয়ের সাথে। ওর সাথে গল্প করতে করতে বাড়ির দিকে এগোলাম। রাস্তায় লাইফ অ্যান্ড কেয়ার থেকে নিলাম নিজের জন্য কিছু ওষুধ। বাড়ি এসে দেখি পাড়াটা অনেকটাই সাজানো হয়েছে। বাড়ি এসে এক বোতল জল খেয়ে এই লাইট লাগানোর জন্য ছাদে চাপলাম। তারপর বহু কষ্টে এবং অনেক সময় লাগিয়ে শেষ পর্যন্ত এই লাইটটি লাগানো শেষ হলো। কষ্টের ফলটা দেখছি খুব ভালোই ছিল, সত্যি খুব সুন্দর লাগছিল। তারপর বাড়ি এসে খেলাম আরও এক বোতল জল। একটু পর করলাম ডিনার। তারপর একটু হাঁটাচলা করে বাড়ি এসে খেলাম 2টো ওষুধ। তারপর জল খেয়ে ঘুমিয়ে পড়লাম। বাই, কাল দেখা হবে। এবার ধন্যবাদ দেখার জন্য।